হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো কালী পুজোর সবাইকাকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই কালী পুজো খুব ভালো কাটিয়েছো। তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তো বেশি দেরি হয়নি। তো চলো, কালী পুজোর দিন আমাদের বাড়িতে দুই বাড়িতেই দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। তার জন্যই দেখো বাজার করতে চলে এসেছি। তো প্রথমেই এই কাকিমার কাছ থেকে দেখো কি নিচ্ছি। প্রথমেই নেব খুচরো ধান। এই খুচরো ধানগুলো কেন লাগে পরবর্তীকালে সবই তোমরা দেখতে পাবে। তো ক্রমশ প্রকাশ্য। তো কী কী বাজার করলাম, কী কী কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখা যাক। তো এই গ্লাস মেপে 1 গ্লাস করে ধান দেবে, 10 টাকা করে নিচ্ছে। 2 গ্লাস ধান দিয়েছে 20 টাকা। বুঝতে পারছো কীরকম জিনিসপত্রের দাম এখন। তো এখন তো বাজারে গেলে সব কিছুই পাওয়া যায়, কোনো কিছুই আর এখান থেকে ওখান থেকে জোগাড় করতে হয় না। যা কিছু এখন গোবরও পর্যন্ত কিনতে পাওয়া যায়। তো এই ধান নেওয়া হয়ে গেছে। আর নেওয়া হচ্ছে তোমার ওই কী বলে, ফোঁপল যেটা হয় সেইটা। আর এইদিকে ধানের বিচুলি এগুলোকে বলে আমি যতদূর জানি। তো এই ধানের বিচুলিও নেওয়া হলো। তো এখানে অনেক কিছুই নিয়ে বসেছে। তো আমাদের যেগুলো দরকার আমরা সেগুলোই নিলাম। আর তোমার নিলাম ওই ফোঁপল যেগুলো হয় তালের, ওই ফোঁপল নিলাম। এদিকে যেহেতু 14 শাকের দিন, আমরা রবিবার দিন বাজার করতে গিয়েছিলাম, 14 শাকের ব্যাপারও রয়েছে। তো দেখো গামলা ভর্তি করে 14 শাক নিয়ে বসেছেন কুচনো 14 শাক। তো তোমরা কে কে 14 শাক খেয়েছো অবশ্যই জানিও। এবারে এসে গেছি দেখো ফলের দোকানে। তো ফল কিনবো বলে তো দেখছিলাম যা ফলের দাম, আর বলো না, পুজো বা কোনো অকেশান থাকলে ফলের দাম এত চড়া হয়, বলার কথা নয়। তো এখানে মোটামুটি যা কম বেশি ফল আছে সব কিছুই নেওয়া হয়েছে, 2-3টে করে। তো এই দেখো আপেল, পেয়ারা, আঙুর, যা যা ফল লাগে আর ফলগুলো মোটামুটি দামটাও যেমন ভালো নিয়েছো, ফলগুলোও ফ্রেশ ছিল। তো পুজোতে তো ফল লাগবেই জানো। এদিকে আম রয়েছে দেখো, আমও নেওয়া হয়েছে। আম 600 টাকা কেজি। তবে এখনকার আম তো টক ছিল সব কিছুই রয়েছে, কুলও রয়েছে। আগে তোমার এই সরস্বতী পুজো না হলে কিন্তু কুল খাওয়া যেত না। আগে কেন, এখনও তাই। অনেকে কুলটা পছন্দ করে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব একটা কুল পছন্দ করি না। তো এখান থেকে মোটামুটি দেখো পানি ফল, কমলা লেবু সবই মোটামুটি উঠে গেছে। তো ফল মোটামুটি নেওয়া কমপ্লিট। এখান থেকে সব ফল নেওয়া হয়ে গেছে। এই বাতাবি লেবুটাও নেওয়া হয়েছে। দীপসা এখন বাতাবি লেবু খেতে খুব ভালোবাসছে, ওই জন্য একটা বাতাবি লেবু নেওয়া হয়েছে। কীরম হবে জানি না, এখনও খাওয়া হয়নি বাতাবি লেবুটা। সত্যি কথা বলতে কি ওই কিনেই আনা হয়েছে। এরপর দেখো চলে এসেছি সবজির দোকানে সবজির বাজারে সেইভাবে কিছু সবজির দোকানে নেওয়ার ছিল না। সবজি তো আমাদের বাড়ির পাশে এক কাকু আছেন, উনিই দেন। তো এই কাকুর তোমার গন্ধরাজ লেবুগুলো ভীষণ বড় বড় হয়, বড় বড় সাইজের। তো ওখান থেকে কিছু গন্ধরাজ লেবু আর এঁচোড় একটা নেওয়া হয়েছে। এরপর দেখো চলে এসেছি, এইটা কিসের দোকান বলে আমি জানি না, ওই যেখানে তোমার খই, মুরগি টুরগি এইসব পাওয়া যায়, সেই দোকানে চলে এসেছি। এখান থেকে বিভিন্ন ধরনের নাড়ু নেব। আর এই দেখো গুড়ের মুরগি তুলছে প্রথমেই। তো গুড়ের মুরগি নেওয়া হলো, তারপরে সাদা মুরগি নেব। এখান থেকে ওই খই, চিড়ে, দু রকমের মুরগি, বিভিন্ন রকমের মোয়া, বাতাসা, এইসব কিছু নেওয়া হয়েছে। তো এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ সব কিছু দিয়ে দিচ্ছে, বাতাসাগুলো। তারপরে বিভিন্ন রকমের মোয়ার প্যাকেট দেখো তুলছে প্লাস্টিকে। তো মোটামুটি কি কি বাজার করেছি লক্ষ্মী পুজো উপলক্ষে তোমাদের সাথে সবই শেয়ার করছি। অনেকক্ষণই প্রায় টাইম লেগেছে। রবিবার দিন সকালে প্রায় 10:30টার দিকে বেরিয়েছি, 1টা বেজে গেছে বাড়ি ফিরতে। এই দেখো এটাকে বলে মড। এই মডগুলো খেতে খুব ভালো লাগে, আর কালারিং হয়তো দেখতে ভালো লাগে। ছোটোবেলায় তো ভীষণ খেতাম। এই দিকে দেখো এখানে চলে এসেছি, এটা মুদিখানার দোকান। আমাদের 12 মাস মুদিখানার মাল এখান থেকেই নেওয়া হয়।
তো ওখান থেকে ওই সিন্নির জন্য তোমার ময়দা, চিনি এইসব নেওয়া হয়েছে। আর এখান থেকে এটা দেখো দশকর্মার দোকান, ধুনো, মোমবাতি রয়েছে। দেখো মোমবাতির সাইজগুলো একবার দেখো, বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে গেছে। এখানে ওই যে দেখো ধুনো দিচ্ছে, এখন এই বক্স করা ধুনো, সাইকেল কোম্পানির ধুনো, খুব ভালো হয়েছে ধুনোটা। তো এই বক্স ধুনো দিচ্ছে। তো ওখান থেকে মোটামুটি সব কিছু নেওয়া কমপ্লিট। এবারে আরও এগোচ্ছি, দেখো এবারে কোথায় যাচ্ছি। এই আরও একটা দশকর্মার দোকানে চলে এসেছি। তো এখানে হচ্ছে তোমার ঠাকুরের আর কি বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। এখান থেকে ঠাকুরের কিছু মুকুট নেব। আগেরবারের মুকুটগুলো একটু খারাপ হয়ে গেছে বলে ওই জন্য আরও মুকুট নেব বলে এই দোকানটা এসছি। এখানে বেশ ভালো ভালো মুকুট পাওয়া যায়, ওই ঠাকুরের হার বলো, মুকুট বলো, সব কিছু এখান থেকেই নিই। এই দেখো কত ধরনের হার রয়েছে, সব গোপাল পুজোর সময় গোপালের জামা কাপড়ও মোটামুটি এই দোকানটা থেকেই নিই আমরা। দেখো কত লক্ষ্মী ঠাকুর রয়েছে বসানো। এই দেখো এই হারটা দেখছিলাম। তারপর প্রদীপ জ্বালানোর জন্য এইগুলো সব তেল রয়েছে, ঘি, যা যা লাগে আর কি। এটাও দশকর্মার দোকানই। তো এখান থেকে মোটামুটি হার, কানের, তারপর তোমার ওই মুকুট টুকুর ঠাকুরের নেওয়ার পর দেখো এই যে এখানে সব রয়েছে, দেখো এখানেও মোমবাতি টোমবাতি রয়েছে। তো একটু ভিডিও করে নিলাম, অনেক কিছুই রয়েছে। মেন দশকর্মার জিনিস এখান থেকেই নেওয়া হয় সব। দেখো কত ধরনের মালা রয়েছে দেখো ঠাকুরের। এরপর চলে গেলাম, দেখো ওই যে স্টিকার, যে আলপনাগুলো মারা হয় না ওইগুলো। তো এই স্টিকার আলপনাগুলো খুব ভালো লাগে। এবার বাইরে সত্যি কথা বলতে কি দরজার বাইরে সবসময় আলপনা দেওয়া যায় না, ওই জন্য ওখানে স্টিকার মারতে হয়। ঘরের মধ্যে, ঘরের দরজাগুলোই বলো, ওখানে আলপনা দেওয়া যায়, কিন্তু সবসময় বাইরে লোকজন যাতায়াত করে, ওইগুলোই হচ্ছে তোমার আলপনা দিতে খুব অসুবিধা হয়। সেই জন্য এই স্টিকারগুলো মারলে দেখতে ভালো লাগে। তো প্রতিবারেই এখান থেকেই স্টিকার নিই না, আগে হচ্ছে অন্য জায়গা থেকে নিতাম, এই 2-3 বছর এইখান থেকেই নিচ্ছি আর কি। এইটা তোমার কাছারি বাজারের একদম ঢুকতেই আর কি এই দাদা বসেন আর কি এই পুজোর আগে করেই। তো আগে হচ্ছে তোমার আমাদের বারুইপুর থানার পিছন দিকটাই হচ্ছে প্রচুর স্টিকারের দোকান ছিল, ওইখান থেকে নিতাম। তো এখন এখানেই যেহেতু পেয়ে যাই বলে, একেবারে বাজার টাজার করে সব কিছু এখানেই পেয়ে যাই বলে এখান থেকেই এই মানে স্টিকারগুলো নিয়ে নিই। দেখো স্টিকারগুলো কোন কোন স্টিকার নিচ্ছি পরে তোমাদের সাথে, মানে স্টিকারগুলো মেরেছি যে সেটাও শেয়ার করব। ওই যে ওই ব্লু কালারের দেখো স্টিকারটা নিয়েছি, ওটা ভালো লাগছিলো, ছোটো মতো বেশ। আর দুটো বড় বড় স্টিকার নিয়েছি। দীপাবলির সময় তো একটু প্রদীপ বা লক্ষ্মী পুজো, মায়ের পায়ের ওই স্টিকারগুলো নিতে বেশ দেখতে ভালো লাগে, সেই জন্য এইটাও একটা নিয়েছি। ওই যে ওই উপরেই দেখলে ওই স্টিকারটা একটা নিয়েছি। ওই যে তোমার তারপরে হচ্ছে ছোট যেটা দেখলাম সেটা নিয়েছি। তো এসে যে দেখাবো যে কী কী স্টিকার নিয়েছি তার আর ভিডিও করার সত্যি কথা বলতে কি সময় হয়নি। আর একটা নিয়েছি ওয়েলকাম লেখা আর কি, ওটা দরজায় মারবো বলে, ওটাও বেশ সুন্দর দেখতে, ভালো লেগেছে। স্টিকারগুলো প্রতিটাই ভালো লেগেছে, বেছে বেছে দেখছি দেখো কোনটা নেওয়া যায়। তো এই বড় স্টিকারগুলো 40 টাকা করে নিয়েছে। তোমাদের কোথায় কী রকম দাম আমাকে একটু জানিও। আর ওই ছোটোটা 20 টাকা নিয়েছে। তারপরে দেখো সাজানোর জন্য মালা রয়েছে বিভিন্ন কালারিং। ওই যে ওই ব্লু কালারটা নিয়েছি। আর এই দেখো এই ময়ূর মতো ওয়েলকাম লেখা, এইটা নিয়েছি। কেমন হয়েছে স্টিকারগুলো অবশ্যই জানিও। আর ওই ঠাকুরের মানে লক্ষ্মী ঠাকুরের পা করা ওই স্টিকার কটা নিয়েছি, 4টে। আর এই যে শুভ লাভ দেখো, এই যে এর পালকের মতো, কি বলবো, ময়ূরের পালকের মতো, তো ওইটা নিয়েছি। আর এই দেখো ঠাকুরের পা রয়েছে, ঠাকুরের পা 4 পিস নেওয়া হয়েছে। আগের বারে খুব সুন্দর মানে মোমবাতি, তোমার ব্যাটারির মোমবাতি ছিল, তো এবারে আর মোমবাতি পেলাম না। আগের বারে ওই মোমবাতি কিনেছিলাম ব্যাটারি, এবারে আর এখানে মোমবাতিটা পাইনি বলে ওই ব্যাটারির আর কিনলাম না। দেখো কত ধরনের মানে দরজায় লাগানোর জন্য স্টিকার রয়েছে, এগুলো সব শুভ লাভ লেখা। মানে আমরা মারতে মারতে আগে খুব এইগুলোও কিনতাম, কিন্তু এখন মারতে মারতে সত্যি কথা বলতে কি দরজায় আর জায়গা নেই কোনো, যে মারবো মনে করো দরজায় সেইটুকু জায়গা নেই পর্যন্ত আমাদের। তো ওই জন্য আর ওইগুলো হচ্ছে এই ছোটোগুলো আর কিনলাম না, ওই একটাই কিনেছি যেটা ময়ূরের
মানে পালকের মতো দেখালাম তোমাদের, সেটাই নিয়েছি। দেখো কত ধরনের দরজায় মারার জন্য হচ্ছে মানে রয়েছে, স্টিকার রয়েছে। এইগুলোই তোমার পিছনে বোথ সাইড টেপ মারা আছে, সেই একটা দিকে তোমার ওই ওটার সাথে লাগানো আছে, আর একটাই কাগজ মারা আছে, তুলে তোমরা লাগিয়ে নিতে পারবে। আর এইগুলোর সব পিছনে তো কাগজ মারা আছে। এই দেখো অন্যরাও নিচ্ছে সবাই, পুজোর দিন তো সবাইকারই এইগুলো মোটামুটি লাগে। তো তোমরা কে কে এই ধরনের স্টিকার কিনো অবশ্যই আমাকে জানিও। আমি তো প্রতি বছর এই দীপান্বিতা লক্ষ্মী পুজোর সময় আর কি কিনি। আর সত্যি কথা বলতে কি একটা বছর থেকেও যায়, মারি যে মনে করো থেকে যায়, মেন দরজারটা হয়তো উঠে যায়, কিন্তু বাদবাকিগুলো প্রায় থেকেই যায়। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো ঘরটাকে হচ্ছে মোমবাতি দিয়ে মানে সাজানো হয়েছে, 14টা মোমবাতি লাগে তাই জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যাও। প্রতি সময় একটাই কথা বলছি, সব সময় আমাদের পাশে থেকো, ভালোবাসা দিয়ে যাও, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এটাই অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য।